কি ব্যাপার? কারে চাই? এটা চাঁদদের বাড়ি। ম্যাডাম, আপনি ইন্টারভিউ দিতে আসছেন? আরে ভাই বইলেন না, সকালবেলা থেকে ইন্টারভিউ নিয়ে নিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। কাউকে আমার পছন্দ হয় নাই, আমার পছন্দ হয় নাই, তাই ম্যাডামেরও পছন্দ হয় না। কি যে করি আপনাকে তো ভালোই লাগছে দেখি। আপনার কপালে কি হয়? আসেন আসেন আসেন। এই, আপনি সানগ্লাস পরছেন কিসের জন্য? আপনাদের কোনো কমন সেন্স না। ইন্টারভিউ দিতে আসছেন, সানগ্লাস পরে আসছেন, মনে হচ্ছে কি আপনি মডেল হইতে আসছেন। আসেন আসেন। ও, আপনি তো খুবই ইন্টেলিজেন্ট, ফুল নিয়ে আসছেন। আসেন আসেন আসেন, দেন। আরে আসেন আসেন। আরে ভাই দাঁড়িয়ে আছেন কেন? আসেন তো। আসলে আমি আসেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আসেন। এটা কি হলো ভাই? কি দেখলাম নিজে চোখে, কি বুঝলাম না দেখলাম, কিছু। মাথা নষ্ট হয়ে গেছে। কি এটা কি ভাই? মাথা কাজ করতেছে না, চাপ, মাথা কাজ করতেছে না। না না 18 তারিখ আমি পারছি না। হ্যাঁ 18 তারিখে একটু শো আছে, আর স্টেজ শুটটা শেষ হলে আমি আপনাকে 20 তারিখে দেখতে- ম্যাডাম এক্সকিউজ। জি জি আমি আপনাকে কল ব্যাক করছি। ওকে বাই। কি বলো? ম্যাডাম, সকালবেলা থেকে তো আপনি ইন্টারভিউ নিয়ে নিয়ে আমি দুইজনে টায়ার্ড হয়ে গেলাম। একজনরে আপনি সিলেক্ট করতে পারলেন না ম্যাডাম। কিন্তু ম্যাডাম, এবার যে এসেছে আপনি একেবারে তাকে সিলেক্ট না করে পারবেন না। সকাল থেকে সব লেদা সেদা। আপনার সেক্রেটারি হওয়ার মতো মানে একটার ওরকম স্মার্টনেস আছে নাই। কিন্তু ম্যাডাম মাশাল্লাহ, এবার যে এসেছে যেমন বিউটিফুল তেমন মনে করেন হাইট লম্বা। আপনার সামনে যদি খাড়ায়, সরি ম্যাডাম, না মানে আপনার সামনে যদি দাঁড়ায় মনে করেন আপনি পছন্দ না করে পারবেনই না ম্যাডাম। কেউ যদি আপনারা আক্রমণ করে মনে করেন আগে তার লাগবে তারপরে আপনার। ম্যাডাম চলেন, আসেন। তুমি তাহলে 18 তারিখের শো এর জন্য যা যা করতে হয় সবকিছু রেডি করে রাখো। আর যে 19 তারিখে যে ভদ্রলোকটা ফোন করেছিল তুমি তার সাথে কথা বলো, ঠিক সবকিছু আছে? ঠিক হয়ে যাবে। আর সবকিছু আপনি আপনি এখানে কি করছেন? আমি ম্যাডাম উনি তো ক্যান্ডিডেট। আমি বাহ, ও আচ্ছা, শেষ পর্যন্ত মাস্তানি ছেড়ে এখন চাকরি করতে এসেছেন। খুব ভালো। আমার এটা শুনে ভালো লাগছে যে আপনি এখন সৎ পথে কাজ করতে এসেছেন। কিন্তু এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে তো? কি ধরনের কাজ? মানে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারবেন তো? ক্লায়েন্ট বোঝেন? বলেন পারবো। ওকে, আপনাকে কিন্তু এখানে 14 আওয়ার্স টাইম দিতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে ননস্টপ কাজ করতে হবে। আপনাকে এখানে অনেক বড় বড় অর্গানাইজাররা ফোন করবে, তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে হবে। আমার শো, আমার রেকর্ডিং সব কিছুর জন্য একটা ডায়েরি মেনটেন করতে হবে এবং খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবেন। কোনো রকম বাজে সিচুয়েশন তৈরি করবেন না। পারবেন তো? পারবো। খাবার? খাবার, হ্যাঁ খাবারের জন্য আপনি আধা ঘন্টা সময় পাবেন, কিন্তু মাঝে মাঝে আপনার দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হতে পারে। অনেক কাজ থাকবে তাই। আরেকটা কথা, আমি আপনাকে যখন ফোন করব তখনই আপনাকে চলে আসতে হবে। সেটা রাত 3টা 4টা যখন ইচ্ছে তখন হতে পারে। হুম। মিউজিক সেন্স? হ্যাঁ, কি? মানে মিউজিক সম্পর্কে আপনার আইডিয়া আছে তো? মিউজিক? পিয়ানো? হ্যাঁ, এটা তো পিয়ানোই। গিটার? এক্সকিউজ মি ম্যাডাম, এটা কি করছেন আপনি? আরে উনি তো আসছে আপনার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনি বুঝতে পারতেছেন না? দেখতে হবে আপনার সব কাজ করার এবিলিটি সে রাখে কিনা। তা না কি সব উল্টাপাল্টা প্রশ্ন করছেন। মিউজিক ফিউজিক